বিদেশিদের হাতে যারা বলে ভালো চলবে, তারা তাদের বউটাকেও বিদেশিদের কাছে দিয়ে দেয়। বিদেশিরা তাদের বউ খুব ভালো চালাবে, সাইজে উচ্চ লম্বা, সুন্দর দেখতে, ফর্সা, তাই না? দেবে? বলেন। তো এগুলো হয় না। আমার দেশের মানুষ কিছুটা দুর্নীতিগ্রস্ত, কিছুটা খারাপ, আমি যেভাবে ব্যাখ্যা করেন। আমরা তো ওই ন্যায্যতার লড়াইটা করতেছি, তাদেরকে আমরা সঠিক পথে নিয়ে আসবো, সঠিক ব্যবসা করব। প্রথমত সে কথা বলতেই শিখে নাই এখনও। এই প্ল্যাটফর্মে কিভাবে কথা বলতে হয় বা সোশ্যাল মিডিয়ায় কিভাবে কথা বলতে হয় এবং তার যে কমন সেন্স নাই, সেটা তার প্রথম প্রমাণ যে সে এইভাবে কথা বলছে। বউ নিয়ে, এই বিদেশিকে নিয়ে সে অন্যভাবে এক্সাম্পল দিতে পারতো। দিবে কেমনি? তার সে তো অতটা জ্ঞানই না। সে তো ওই যে ছেঁচড়ামি কইরা আর নগদ আর বিকাশ আর ওই যে কয়েকটা মধুর ব্যবসা কইরা, কিছু মধুর ব্যবসা কইরা সে অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করছে। এই বোকাচোদাগুলারে মানে কি বলবো, আমি কিছু বলার নাই। এই ননসেন্স, এরা হলো ননসেন্স, বুঝছেন? কার সঙ্গে কি কথা বলতে হয়, কার সম্পর্কে কিভাবে কথা বলতে হয়, এটা এখনও ওরা জানে না। জানবে কেমনি? এরা তো ওই এই জ্ঞানের অধিকারী না। এরা তো এই যে জাস্ট মধু বিক্রি করছে আর এই যে দলের নামে, আর ও কয় শেষরামি। আরে বেটা, তুই তো শেষরামি করস, শেষরামি তো তুই করস। নগদ আর বিকাশ প্রতিটা পোস্টে পোস্টে দেস। হ্যাঁ, শেষরামির একটা সীমা থাকে। তুই বলে দল গঠন করছস, দল গঠন করলে তুই টাকা চাইবি কেন জনগণের কাছে? ছোট লোক কুণ্ডেকার। আগে টাকা কর, আগে টাকা ম্যানেজ কর, আগে দল গঠন কর। এটা কি তোর দল? আমজনতা দল? হ্যাঁ, আব্বাইদা সোদা। আর ওই যে বউয়ের কথা কইছস, তুই যে বউয়ের কথা কইলি, তো কি বলবো, কিছু বলার নাই। তুই যে বউয়ের কথা কইছস, তুই এটা এটা তোর কমন সেন্স কি কম? এইভাবে কেউ প্ল্যাটফর্মে কথা বলে? হ্যাঁ, আচ্ছা বাংলাদেশের যে ছেলেগুলা, এটা কি তোর বউটারে দিবি? তুই যখন কইলি যে যারা বিদেশে পছন্দ করে তারা বিদেশিরে বউ দেয়, এখন যারা বাংলাদেশে বা যারা বাংলাদেশ পছন্দ করে বাংলাদেশ, তুই কি তোর বউটারে দিবি? পাগলা চোদা, কথা বলতে শিখে নাই এখনো।